অপরাধ স্বীকার করলে মারবো না, এটা বলবেন। তো যখন এইভাবে আপনাকে ডাকবে, ডাকার পর যখন আপনি বলবেন অপরাধ স্বীকার করলে মারবো না, দেখবেন সত্য কথা বলবেন। আরেকদিন এইভাবে 5-6 দিন ওর অপরাধ স্বীকার করাবেন, মারবেন না। একদিন হঠাৎ 2-3টা শাস্তি দিয়ে বলবেন, তুমি যে সত্য কথা বলছো এই জন্য তোমাকে আজকে 2-3টা প্রহার করলাম, কিন্তু মিথ্যা বললে তোমাকে 20-30টা মারতাম। এখন ওর মাথায় ঢুকে কি জানেন, যে সত্য কথা বলতে হবে সবসময়, সত্য কথা বললে শাস্তি কম হয়। আপনার সন্তান সারা জীবন সত্য কথা বলবে। সহিহ মুসলিমের বর্ণনা 6272 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার একটা কাজে পাঠাইছে, বাইরে গিয়ে দেখি শিশুরা খেলতেছে। আমি শিশুদের সাথে খেলাধুলা শুরু করি। নবীজি আমারে খুঁজতে বের হইছে, কই পাঠাইলাম, এটা কোথায় গেল? নবীজি বের হয়ে এসে দেখি যে আনা আলআবু মাআল গিলমান, আমি শিশুদের সাথে খেলতেছি। নবীজি আমাকে কিছু বললেন না, ধমক দিলেন না। ফাসাল্লামা আলাইনা, আমরা শিশুরা যারা খেলতেছিলাম সবাইকে নবীজি একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর নবীজি আমাকে ডাকলেন, ডাকার পর বুঝায় শুনে আমার কাজে পাঠাইলেন, যে কাজে আল্লাহ রাসূল আমাকে পাঠানোর কথা সেখানে পাঠাইলেন। তাহলে এখান থেকে শিখলাম, খেলায় বন্ধ শিশুকে হঠাৎ বাধা না দিয়ে বুঝিয়ে শুনিয়ে তার দ্বারা কাজ নেওয়ার চেষ্টা করে। 29 নাম্বার আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শিশুকে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা। আর তালিমু ফিস সিগার কান্নকশি বিল হাজার, শৈশবের শিক্ষা কেমন পাথরে খোদাই করা যেমন। এজন্য আপনি যদি চান আপনার শিশুরা গুনাহের শিক্ষায় শিক্ষিত না হোক, তাহলে ঘর থেকে বড় চারকোনার জিনিসটা সরাইতে হবে। পাশাপাশি ছোট চারকোনার জিনিস যেটা ওইটা শিশুর সামনে ব্যবহার করবেন না। আমাদের শিশুগুলারে কি করে মা বাবারা, খাটের উপরে এক কোনায় মেয়ের হাতে একটা মোবাইল, ছেলের হাতে আরেকটা, মাও মোবাইল দেখে রান্না বান্না করতেছে। এই অবস্থা চলছে। আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি এইভাবে নষ্ট করে দিয়েন না। 30 নাম্বার, শিশুকে মা থেকে দূরে না রাখা। তিরমিজির 1566 নম্বর হাদিস। নবীজি বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিহি ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি তার কোন শিশুকে তার মা থেকে আলাদা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আর তার প্রিয়জনদেরকে আলাদা করে দিবেন। 31 নাম্বার, শিশু কোন মজলিসে বসা, হঠাৎ পিছন দিয়ে এসে সরাই দিবেন না, এই তুই সরতে আমি বসবো। নবীজি বলেন, এটা করবে না, হঠাৎ ভয় পাবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس الرجل بين الرجل وبين ابنه। নবীজি বলেন, তোমাদের কেউ যেন অন্য কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝে গিয়ে না বসে। 32 নাম্বার, শিশুকে শুধু শুধু ধমক না দেওয়া। সহিহ বুখারী 6038 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين ما قال لي اف ولا لما صنعت ولا الله صنعت। হযরত আনাস বলেন, আমি নবীর 10 বছর খেদমত করলাম। 10 বছরে নবী কখনো ধমক দিয়ে বলে নাই, উফ আনাস এটা কেন করেছো, এটা কেন করো নাই। 10 বছরে নবী কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন বলে নাই আনাস এটা কেন করেছো, এটা কেন করো নাই। এজন্য শিশুকে অযথা ধমক না দেওয়া। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। আপনারা কি আলোচনা বুঝতেছেন? আমি কিন্তু আমার কথা বুঝতেছি না ভালো করে। আমি অসুস্থতার কারণে, ওই অসুস্থতার মতো এটাও একটা, আমার কথা আমি নিজেই ভালো করে বুঝি না, এটাও একটা অসুস্থতা। আপনারা বুঝতেছেন কি? আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ, আর না বুঝলে দোয়া করি আল্লাহ তাআলা বুঝিয়ে দেন। এ হলো 32 নাম্বার। 33 নাম্বার, শিশুর জন্য দোয়া করা, বরকতের দোয়া করা। সহিহ বুখারী 6344 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা নবীর কাছে গিয়ে বললেন, খাদিমুকা আনাস ফাদউল্লাহ আলাহ। হুজুর, আপনার সাহাবী আনাসের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দেন, সন্তান বাড়ায় দেন, আর সন্তান সম্পদে আপনি বরকত দিয়ে দেন। এই হলো 33। 34 নাম্বার, সন্তানের জন্য বদদোয়া না করা। এটা একটু আমার সাথে সবাই বলেন, বলেন 4 ধরনের বদদোয়া করা নিষেধ। নিজের বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে, চাকরের বিরুদ্ধে, সেবক সেবিকাদের বিরুদ্ধে, সম্পদের বিরুদ্ধে। এই 4 ধরনের বদদোয়া নিষেধ। আবু দাউদের 1532 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না।
ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদুয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, চাকর বাকরের বিরুদ্ধে বদদুয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদুয়া করবা না। এই 34টা অধিকার যে যতটুকু পারি মনে রেখে শৈশব থেকে এই অধিকারগুলো আদায় করে গুণামুক্ত পরিবেশে সন্তানগুলোর জন্য আমরা মানুষ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার রাখি, অনলাইনে গুগলে সার্চ করবেন, আমার একটা সংকলন আছে নাম পাক, 2 খণ্ডের কিতাব, 600 পৃষ্ঠা, বাংলা বাজারে আপনারা গুগলে অর্ডার করলে ওরা আপনাদের বাসায় এনে পৌঁছায় দেবে। এই কিতাবটা ওলামা হযরত আপনারা এটা দেখবেন ভুল ধরার জন্য, কোনো ভুল আছে কিনা, টাইপিং ভুল অথবা আমার কোনো ভুল বোঝার ভুল। আর অন্যান্য যারা আছেন আপনারা ঘরে রেখে দেবেন, স্বামী স্ত্রী যারা আপনারা প্রতিনিয়ত এটা পড়েন, পড়ার পর ঘরটাকে পাপ মুক্ত করার চেষ্টা করেন। আরেকটা সংকলন আছে মিম্বরে আমানত 10 খণ্ডের। আজকে যে আলোচনাটা করলাম এই 10 খণ্ড ঘরে রেখে দেবেন, আপনি প্রতিদিন অন্তত কিতাব দেখে দেখে আপনার সন্তানকে আপনি বড় করার চেষ্টা করেন। অনলাইনে অর্ডার করলে আপনাদের ঘরে এসে ইনশাআল্লাহ পৌঁছায় দেবে বাংলা বাজার থেকে। ওরা কিভাবে একটা নিয়ম আছে, ব্যবসার সাথে আমি জড়িত না, ওরা আপনাদেরকে পৌঁছায় দেবে। আজকের আলোচনাগুলো আপনারা একদম ধারাবাহিক লিস্টের পর লিস্ট এইভাবে আপনারা মিম্বরে আমানত নামক কিতাবে পাবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম আমরা হেলিকপ্টারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, আল্লাহ আমাদেরকে আমল করার, আল্লাহর রাস্তায় আমরা এমন কোনো পরিবেশ না করি। সম্মানিত উপস্থিতি, কেউ